মোহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নেয়ামত দিয়েছেন, এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। কোরআনে হাকিমে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামত গুনতে চাও, শুধু গুনতে চাও, শুকরিয়া আদায়ের কথা না, শুধু গুনতে চাও, আল্লাহ পাক বলেন কশ্চিন কালেও গুনে শেষ করতে পারো না। অসংখ্য অগণিত নেয়ামত, আর সমস্ত নেয়ামত যেহেতু রব্বুল আলামিনের পক্ষ থেকে, এ কারণে রবের কোনো নেয়ামতকে ছোট বলার সুযোগ নেই, বরং সবগুলি বড় এবং অত্যন্ত প্রয়োজনীয়, বরং কোনোটার চাইতে কোনোটা আরো বেশি বড়, বেশি দামি। রব্বুল আলামিনের যেই নেয়ামতগুলি আমরা প্রাপ্ত হয়েছি, এই নেয়ামতের কদর আমরা করি না। কেন? ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কদরে নেয়ামত বাদে জওয়াল। বাংলাতে আর এক রকমের বলা হয়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। এই ফার্সির কদরে নেয়ামত বাদে জওয়াল আর বাংলার দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, এই দুইটার মিনিং একই জিনিস। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ প্রদত্ত নেয়ামত পেয়েছে, যতক্ষণ আছে, ততক্ষণ এটার মূল্য পুরাপুরি বুঝে আসে না। পুরাপুরি বুঝে আসে কখন? আল্লাহ প্রদত্ত নেয়ামতটা চলে যায় যখন, তখন খুব বুঝে আসে। মোহতারাম হাজরিন, আমি আমার কথাই বলি, আল্লাহর মেহেরবানিতে আমার টোটাল বডি ভালো আছে। আপনাদের এলেঙ্গাতেই গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের 4টা আঙ্গুল চলে গেছে। এই 4টা আঙ্গুল যে আমার জন্য কত প্রয়োজনীয় ছিল, এটি যতদিন ছিল ততদিন বুঝি নাই। আঙ্গুল হারাবার পরে এখন বুঝে আসে। এখনো আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়। রুকু করা যায়, কিন্তু সেজদার থেকে উঠা সেজদায় গেলে ওই যে অংশটা কাটা আছে, ওই জায়গা মাটিতে লাগলে, বিশেষ করে যদি মোটা কিছু সফট না থাকে, তাহলে ওখানে ফেটে যায়, আর ফেটে গেলে ব্লাড বের হয়। এরপরে আমি ডান পায়ের উপরে দাঁড়িয়ে এদিক ওদিক এক পায়ে করতে পারি, কিন্তু বাম পায়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গিও পরা যায় না, পায়ে জামাও পরা যায় না। কেন? আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকলে আমি এদিক ওদিক কাত হয়ে গেলে ব্যালেন্স ঠিক রাখে হলো আঙ্গুল। আঙ্গুল এদিকে চিপ দেয়, এদিকে চিপি দেয়। আমার যেহেতু আঙ্গুল নেই, এ কারণে আমি এক পায়ের উপরে দাঁড়ালে, বাম পায়ের উপরে দাঁড়ালে পড়ে যেতে থাকি। তো আমার বুঝে এসেছে যে পা না, পা তো টোটালি ভালো আছে, শুধু আর আঙ্গুল 4টা চলে গেছে। আমার এখন বুঝে আসছে এ আঙ্গুলের কত দাম। আপনারা আরো যদি বুঝতে চান, দেখবেন আমাদের সমাজের যেই মানুষগুলি কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না। আগে কথা বলতে পারতো, প্যারালাইসিস হওয়ার কারণে এখন সে কিছু বলতে পারে না। এই জাতীয় রোগীর কাছে গিয়ে আপনি দাঁড়াবেন, আপনাকে দেখে সে কান্নায় ভেঙে পড়বে। যে কোনো প্যারালাইসিসে যেই ব্যক্তি কথা বলতে পারে না, ওর পাশে দাঁড়াবেন, যেই দাঁড়াক এই লোকটা কান্নায় ভেঙে পড়ে, খুব কান্না করে, আওয়াজ নাই, শুধু চোখ থেকে পানি পড়ে আর ফোপাইতে থাকে। কেন? কারণ কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া এমনই এক নেয়ামত, যা ছাড়া আমি আমার মনের কোনো আবেগই আর একজনের সামনে প্রকাশ করতে পারবো না। আমার ভিতরে দুঃখ আছে না বেদনা আছে, সুখ আছে না শান্তি আছে না আনন্দ আছে, আমি কি চাই, এগুলি আর একজনের সামনে পেশ করতে চাইলে কি লাগবে? কথা লাগবে, কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটা বড় মানের নেয়ামত হলো কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, স্পিকিং পাওয়ার। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে মনের ভিতরের কোনো আবেগ আর একজনকে বুঝাইতে পারে না। সে কি এখন ব্যথিত, দুঃখিত?
সে কি অনেক ব্যথা, তার ভিতরে কি অনেক আনন্দ। আনন্দ প্রকাশ করতে চাইলেও মুখের ভাষা লাগে, ভিতরের সুখ এটা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে, দুঃখ আর বেদনা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে। এই জন্য কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নেয়ামত। খোদ কথা বলার যোগ্যতাটাই একটা অনেক বড় নেয়ামত। সাথে সাথে একটু যদি গভীরে তাকান তাহলে দেখবেন কথা বলার যোগ্যতা এমন এক নেয়ামত যে খোদ এটা একটা নেয়ামত, আর অনেক দামি নেয়ামতকে আদায় করতে চাইলে, এই নেয়ামত প্রাপ্ত হতে চাইলে এই কথা ছাড়া অন্যটা দেওয়া হয় না। যেমন সহজে বলি আপনাদেরকে, বলেন তো দেখি, আমরা হাদিসে পাক পড়েছি, আপনারা পড়েছেন, শুনেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু খফিফাতান আলাল লিসান, বান্দা এটা উচ্চারণ করতে চাইলে একেবারে ইজি, কিন্তু সাকিলাতানে আলাল মিজান, মিজানের পালায় যখন উঠায় দেওয়া হবে পরপারে, সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু আছে লেঙ্গায় না খালি ফলের দোকান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে তো। কি বাসায় রেখে আসতেন প্যাকেট করে নিয়ে আসতেন কিছু? মাঝে মাঝে সময় মতো একটু বললেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় কালিমা দুইটা, আর মুখে উচ্চারণ করা বড় আসান, কিন্তু মিজানের পালায় সবচেয়ে বড় ওজনই। জিজ্ঞাসা করতে চাই সেই দুইটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন তো দেখি, এত দামি ইবাদত, এটা কি হাত দিয়া হবে, পা দিয়া হবে, পেট দিয়া হবে, পিঠ দিয়া হবে, টাকা দিয়া হবে, পয়সা দিয়া হবে, অস্ত্র দিয়া হবে? কি দিয়ে? জবান দিয়ে। কথা বলেন, কি দিয়ে? জবান খুদ একটা দামি জিনিস, এরপরেও ওই দামি জিনিস ব্যবহার করে সবচেয়ে বেশি ওজনি আমল এটা জবান দিয়ে করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই? আর একটা হাদিসের দিকে তাকান, রব্বুল আলামিন স্পিকিং পাওয়ার তো দিয়েছেন, সাথে সাথে এটা ব্যবহার করে রব্বে কারীমের সবচেয়ে বড় অফার নেওয়ার অপশনও আল্লাহ পাক শরীয়তে দিয়েছেন। আর একটা হাদিসে কি আছে? আল্লাহ পাকের রাসূল বলেন, আফজালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যত জিকির তোমার জীবনে হতে পারে, যত রকমের, নাম্বার আউয়াল হলো জিকির, প্রকৃত জিকির যেটা, এটা তো জবান দিয়েই হয়। সেই জিকিরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সুযোগ কার আছে? বোবার নাজার আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছেন তার। বোবা এটার তাসাব্বুর করতে পারে, অন্তরে অন্তরে আনতে পারে, কিন্তু জবানে জিকির করার, এই শ্রেষ্ঠ জিকির করার যোগ্যতাও আল্লাহ পাক জবানের মাধ্যমে যাদেরকে জবান দিয়েছেন তাদের করার সুযোগ আছে। শুধু কি তাই? আরো যদি একটু গভীরে তাকান তাহলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত, নফল ইবাদত, যত রঙের, যত ঢঙ্গের, যত টাইমের হতে পারে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, এদেশে বিদেশে, হিল্লে হারামে, সফরে, হজরে, রাত্রে, দিনে, খানায় কাবায়, যত জায়গায় আপনি নফল ইবাদত করবেন, নফল ইবাদতের যত প্রকার আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। আমি জিজ্ঞাসা করতে চাই, তিলাওয়াত করলে হাত থাকলেই হয়? তিলাওয়াত করতে মাথা থাকলেই হয়? তিলাওয়াত করতে পেট লাগে না পিঠ লাগে? তিলাওয়াত করতে কি টাকা লাগে না পয়সা লাগে? কি লাগে? আর একটু জোরে বলেন। তাহলে সবচেয়ে বেশি ওজনি আমল সেটাও জবান দিয়ে, সবচেয়ে বেশি দামি জিকির সেটাও জবানের, সবচেয়ে বড় দামি আফজালুল ইবাদত সেটাও জবানের।
তাহলে জবান কত দামি, জবান কত দামি। তবে মনে রাখতে হবে যে জবানের মতো মহামূল্যবান সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, সাথে সাথে এই জবান দিয়ে মালিকের নৈকট্যতা অর্জন করতে শ্রেষ্ঠ জিকির জবানকেই দিয়েছেন, শ্রেষ্ঠ ইবাদত জবানেরই দিয়েছেন। সবচাইতে ওজনী ইবাদত লিসানি, ওটাও জবানকেই দিয়েছেন। সেই জবান যদি সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে এটা যদি রিঅ্যাকশন হয়, তাহলে এটাও বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর, বড় ভয়াবহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন, লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিহ্বা একটা ছোট্ট অঙ্গ মানব দেহের। জিহ্বা কি হাতের এত বড়? জিহ্বা কি পা সমান? জিহ্বা কি পেট আর পিঠ সমান? জিহ্বা কি মাথা সমান? মাথাতে অনেকগুলি পার্টস লাগানো আছে, তার মধ্যে ছোট্ট একটা পার্টস হলো জিহ্বা। ছোট্ট, বডি ছোট হলেও এর অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর, আমি যদি 10 বছর পর্যন্ত ওয়াজ করি তাতে আপনাদের বুঝে আসবে না। যদি সহজে বুঝতে চান, তাহলে মাত্র কয়েক মাস আগে এদেশের শাসন ক্ষমতায় যিনি ছিলেন, সাবেক প্রাইম মিনিস্টার, তার কাছে গিয়া বসলে 3 মিনিটেই বুঝায় দিবে যে জবানের অপরাধটা কত ভয়ঙ্কর। উনি বিগত 15-16 বছরে কত ঘটনাই না ঘটাইলেন। পিলখানার ঘটনা ঘটলো, শাপলার ঘটনা ঘটলো, 21 সালের ঘটনা ঘটলো, 19 সালের ঘটনা ঘটলো, কত কিছু ঘটলো, তেমন কিছু হয় নাই। কিন্তু ছোট্ট একটা কথা দিয়ে কি হয়ে গেল? শুধু বলেছিল কি, ও অমকের বাচ্চাদেরকে দেব না, অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দ বাংলাদেশকে ইনকিলাব করে দিয়ে দিল। একটা শব্দ। তারে গিয়ে জিজ্ঞেস করেন, ওই পর্যন্ত যদি যাইতে না পারেন, তাহলে আপনাদের টাঙ্গাইলেও একজন আছে যিনি আমেরিকাতে একটা শব্দ ব্যবহার করার কারণে লম্বা কয়েক বছর পর্যন্ত ওনাকে কষ্ট করতে হয়েছে। চিনলেন না মনে হয়? টাঙ্গাইলের মানুষ একটু কম চিনবেন। এখান থেকে সবক নেন, এখান থেকে আমাকে আপনাকে সবক নেওয়া দরকার। এত বড় পাওয়ারফুল একজন মানুষ, যার নেতাকর্মীরা বলতো আগামী 41 সাল পর্যন্ত চোখ বন্ধ করে যাবেন। 41 সাল পর্যন্ত যেভাবে সাজানো গোছানো সিস্টেম করা ছিল, তাতে ওনার হায়াত যদি আরো বাড়তো, হয়তো আরো 46 সাল আগায় যেত। কিন্তু হাজারো অপকর্ম করার পরেও তেমন কিছু হয় নাই। কিন্তু জবান এমনই ভয়ঙ্কর জিনিস, এক শব্দে পুরা দেশটাকে ইনকিলাব করে দিয়েছে। কথা বুঝে আসছে কি আপনাদের? ওনার মতো পাওয়ারফুল ব্যক্তির এক শব্দে যদি এত বড় ভয়ঙ্কর যদি তার পরিণাম হয়, তা আমার তো পাওয়ারই নাই, আমার শব্দ আমার জন্য কি আনতে পারে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আমাকে যদি তুমি তোমার বডির 2টা অঙ্গের জামানত দিতে পারো, নবীজি তার উম্মতদেরকে বলেন যে আমাকে যদি তোমরা জামানত দিতে পারো তোমার বডির 2টা অঙ্গ হেফাজতের ব্যাপারে, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, নবীজি বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামানত দিয়ে দিব। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। এজন্য জবানের ব্যাপারটা বড় সিরিয়াস, বড় কঠিন। আমরা ছোটবেলায় পড়েছি একটা কবিতা, খুব সুন্দর, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আমাদের দেশের গ্রামের মানুষেরা বলে, ভাই তুই এমন একটা কথা বললি, মরণের পরে আমার হাড্ডিটাও মনে রাখবে। এই জাতীয় কথা আপনাদের এলাকায় আছে না নাই? এখন তো থাকারই কথা। আগে না হয় ফেরি পার হয়ে সিরাজগঞ্জ থেকে আসতে একটু বেশি সময় লাগতো, এখন তো ব্রিজ হয়ে গেছে,
এখন তো সিরাজগঞ্জের কথা এলেঙ্গা আসতে বেশি সময় লাগে না, 7-8 মিনিট লাগে। আমরা আসতে 7-8 মিনিট লাগে, কথা তো আরো আগে যায়। বাংলাদেশের এই কথা আমেরিকায় যাইতে তো 2 সেকেন্ডও লাগতেছে না, যদি লাইভ দিয়ে থাকে। আমেরিকাতে বসে বসে দেখতেছে এই কথা। কিন্তু এই কথার অনেক তাৎপর্য আছে, যে তুই এমন একটা কথা বললি মরণের পরে আমার হাড্ডিটাও মনে রাখবে। তার মানে আপনি যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করেন, কেটে গেছে। প্লাস্টিক সার্জন কোনো ডাক্তার এক্সপার্টকে দিয়ে যদি আপনি এটাকে রিপিট করেন, 1.5-2 বছর পরে বুঝাই যাবে না কোথায় কেটে গিয়েছিল। কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত মানুষ, কথা বলেন না কেন, মৃত্যু পর্যন্ত মানুষ ভোলে না। এ কারণে আমাদেরকে বড় সিরিয়াস হতে হবে। খবরদার আমার কোনো কথা এমন যেন না হয় যে আমার কথার দ্বারায় আমি আসামি হয়ে যাই, হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে, হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি হক কথা বলতে আসামি হই, সেটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আমার কথার দ্বারায় আমি আসামি হব, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই খুব সাবধান থেকো। সালাসাতুল্লাহ তাউদ, সালাসাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যেটা বের হয়ে গেলে আর ফিরে আনা যায় না। তার মধ্যে একটা হলো আল কালিমা ইদা ইনতালাকাত। কোন শব্দ, কোনো কথা যখন মানুষ বলে ফেলে, বের হয়ে গেছে, ওইটা আর রিটার্ন আনা। বিগত সময় সাবেক প্রধানমন্ত্রী তার কথাটাকে রিপিট করার জন্য অনেক তফসির করেছিলেন, কিন্তু সেটা সমাজ খায় নাই, নেয় নাই। কথা বলেন না কেন? উনি যতই তফসির করতে যাচ্ছে ততই শুধু ওই কি বলে তাদের দফা কমতেছে। উনি যতই তফসির করে দফা কমে, কমতে কমতে শেষ পর্যন্ত 1 দফা 1 দাবি, উপর দিয়া কবে যাবি? বুঝছে না এই কাম? 1 দফা 1 দাবি, উপর দিয়া কবে যাবি? আমি কিন্তু তাদের ওই কথাগুলি বলে বলে মজা নেই না। আমি তাদের এই অবস্থা দেখে দেখে সবক নেই। উনি এত বড় পাওয়ারফুল মানুষ হওয়ার পরে তার এক কথার কারণে যদি তাকে উপর দিয়ে যেতে হয়, আমি ছোট মানুষ, আমার কথা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমি নিচ দিয়ে যাওয়ারও সুযোগ পাবো না। এই জন্য ওখান থেকে আমাকে সবক নিতে হবে। তাদের কথা বলে বলে মজা নেওয়া এটা বেকুফের কাম। তাদের অবস্থা দেখে দেখে সবক নেওয়া এটা হলো আকলমান জ্ঞানী ব্যক্তির কাম। রব্বুল আলামিন কি বললেন? তুমি যা বলো, মা ইয়ালফিদু মিন কাউল, তোমার মুখ থেকে যা বের হয় এই সবগুলি রেকর্ড করা হচ্ছে। তোমার সাথে ফেরেশতা আছে, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার ডান দিকে একজন বসা আছে, বাম দিকে একজন বসা আছে। জীবনে যা তুমি করবে সব লিপিবদ্ধ করা হবে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে যখন তার আমলনামা বের করে দেওয়া হবে, কোরআনে হাকিম আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি যা বলতেছি, যা করতেছি সব লেখা হচ্ছে। হযরতে বিলাল ইবনে হারিস আল মাজানি, ওনার থেকে এক হাদিস বর্ণনা আছে। উনি বর্ণনা করেছেন, মানুষ যে শব্দটাই করে এই শব্দটাই তার আমলনামায় লেখা হয়। 24 ঘন্টা আমার পিছনে সিআইডি লাগানোই আছে রব্বুল আলামিনের। কয়টা? 4টা। 4 সাক্ষী আমার পিছনে রবের লাগানোই আছে। আমি কি বলি, কি করি, এমন কি এখন যা বলছি তা তো রেকর্ড হচ্ছেই।
কোনো মানুষ একা একা কথা বলার অভ্যাস আছে, আছে না? কেউ নাই, রাস্তা দিয়ে যায়, মোবাইলও নাই, তারপরেও বুরবুর 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 করতে করতে যায়। এরকম কিছু লোক আছে না? এটা কিন্তু সুস্থতা না, এটা এক প্রকারের অসুস্থতা। কেউ নাই, মোবাইলও নাই, যায় আর বুরবুর করে, কথা বলে কথা বলে। ওই যে একা একা যে কথা বলছে, এমনকি খাইলাম, পান করলাম, চললাম, উঠলাম, বসলাম, এগুলিও লেখা হবে। এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেই দিন এই বেলাল বিন হারিস মাজানির হাদিস শুনলাম যে মানুষ কষ্টে পড়লে মানুষ অনেক সময় একটু করে না, বেশি করে এরকম করে না, এটাও আমলনামায় লেখা হবে। ওই সাহাবী বলেন, আমি যেদিন এই হাদিস শুনেছি সেই দিন পর থেকে এর আগে দুঃখ কষ্ট পেলে আমি করতাম, যেদিন শুনছি যে এটাও লেখা হবে, এরপরের থেকে যতই দুঃখ কষ্ট রোগে আক্রান্ত হই না কেন আমি করি না।